অটোক্যাডে এখন আমরা শিখব অটোক্যাডের ইউজার ইন্টারফেস সম্পর্কে। অটোক্যাড যখন আমরা ওপেন করব তো সফটওয়্যারটি এরকম একটি ইন্টারফেস আমাদের দেখা যাবে। এই ইন্টারফেসের সবার উপরে যে লেখাটি আছে একে বলা হয় টাইটেল বার, অর্থাৎ অটোডেস্ক সফটওয়্যারটি লেখা এবং ড্রয়িং লেখাটি যেখানে থাকে তাকে বলা হয় টাইটেল বার। এই লেখাটির ডান পাশে এখানে যে আমরা একটা বারটি দেখতে পাচ্ছি, এই বারের নাম হচ্ছে ইনফো বার। এই বারের পাশেই আছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। আর একেবারে বাম পাশে হচ্ছে, এটাকে একদম সবার বাম পাশে হচ্ছে একে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনুর পাশে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে যে সেভ এজ ইত্যাদি এবং প্রিন্ট অপশনগুলো আমরা পাই, আন্ডু রিডু অপশনটি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপডাউন মেনু। এই ড্রপডাউন মেনুতে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি শো মেনুবার। শো মেনুবার যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই মেনুবারটি শো হবে। এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট একে বলা হয় অটোক্যাডের মেনুবার। এই মেনুবারের নিচে আমরা দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, এগুলোকে বলা হয় ট্যাব। এক একটা ট্যাব বলা হয়। এই ট্যাবের নিচে যে পুরো কমান্ডগুলো একসাথে যেখানে আছে তাকে বলা হয় রিবন। এই রিবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোমের মধ্যে, প্রথমে হোম ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলবার আছে, যেমন ড্র টুলবার, মডিফাই টুলবার, লেয়ার, অ্যানোটেশন, ব্লক, প্রপার্টিজ, গ্রুপস, ইউটিলিটিস, ক্লিপবোর্ড। ইনসার্ট ট্যাবের মধ্যেও আছে ব্লক টুলবার, ব্লক ডেফিনিশন টুলবার, রেফারেন্স টুলবার, ইম্পোর্ট, ডাটা, লিঙ্কিং ইত্যাদি। এর নিচে যে অপশন স্টার্ট, ড্রয়িং 1, ড্রয়িং 2, ড্রয়িং 3 ইত্যাদি যে ট্যাবগুলো আসতেছে এর নাম হচ্ছে ফাইল ট্যাব। এই ফাইল ট্যাবের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা হুইল আছে একে বলা হয় ভিউ কিউব, অর্থাৎ এটার কাজ হচ্ছে আমাদের 3D তে আমরা এই কাজটি করতে পারি। তার পাশে হচ্ছে নেভিগেশন টুলবার। নেভিগেশন টুলবারের একেবারে সবার নিচে এখানে যে ওয়াই এবং এক্স ডিরেকশন দেওয়া আছে এটাকে বলা হয় ইউসিএস, অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তার নিচে মডেল, লেআউট 1, লেআউট 2 ইত্যাদি, লেআউট 3 ইত্যাদি যে ট্যাবগুলো আছে একে বলা হয় লেআউট ট্যাব। আর এইখানে আমরা যত কমান্ডগুলো আছে সব কমান্ডগুলো এখানে আসে, এখানে লেখা ওঠে, এটাকে বলা হয় কমান্ড টুলবার বা কমান্ড প্যালেট। কমান্ড লাইন এর নিচে যে অপশনগুলো আছে, যেমন এখানে মডেল, গ্রিড লাইন, স্ন্যাপ মোড, ডাইনামিক ইনপুট, শো স্ন্যাপ ইত্যাদিকে বলা হয়, এই পুরো ট্যাবটিকে বলা হয় স্ট্যাটাস বার টগল। আর এখানে যে প্লাসের মতো যে চিহ্নটি আছে এই চিহ্নটিকে বলা হয় কার্সর, সিলেকশন কার্সর। এখন আমরা দেখব ড্র প্যানেলের যে সমস্ত কমান্ডগুলো আছে সে কমান্ডগুলো। যেমন ড্র প্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি কমান্ড আছে: লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, এলিপস, হ্যাচ, তারপরে আছে এসপি লাইন ফিট, এসপি লাইন কার্ভ, তারপরে কনস্ট্রাকশন লাইন রে, মাল্টিপল পয়েন্ট, ডিভাইড, মেজার, রিজিয়ন, ওয়াইপ আউট, 3D পলিলাইন, হেলিক্স, ডোনাট, রেক্ট্যাঙ্গুলার, রিভিশন ক্লাউড। এখানে সবগুলো কমান্ড আমরা এখন দেখব। তো প্রথমে আমরা যদি লাইন কমান্ড নিই, প্রথমে তো আমরা 2D তে থাকতে হবে, কারণ যদি আমরা 2D তে কাজ করি তাহলে 2D তে থাকবো। 2D তে থাকলেই কেবলমাত্র আমরা এই সমস্ত কমান্ডগুলোতে কাজ করতে পারবো।